হাই সবাইকে, আজকে যাচ্ছি কোরিয়ান মার্কেট। কিছু জিনিসপত্র আনার আছে। এটা একটু দূরে, ট্রেন ধরেই যাব। আপনাদের দেখাই কেমন কিভাবে এখান থেকে আমরা যাব। এখানকার ট্রেনগুলো ঠিক আমাদের ওখানে মেট্রো যেমন, ঠিক ওরকমই দেখতে। চলুন দেখাই আপনাদের। এই যে এটা ওই যে রাস্তাটা দিয়ে রোজই হাঁটতে আসি, ওই রাস্তাটাই ধরে যেতে হয় স্টেশন, একদম কাছেই। আজকে ওয়েদারটা খুবই ভালো, আর এত রোদ্দুর তাই ভীষণ গরম লাগছে, আর তার উপর পড়েছি কালো। এখানে রাস্তা ক্রস করার জন্য এরকম বাটন দেওয়া থাকে। ওই বাটনটা নিচে পুশ করলেই ওইদিকে ওই যে দেখতে পাচ্ছেন লাল হয়ে আছে। আর এখানে একটা দেখুন হাতের সাইন আছে, ওই যে দেখা যাচ্ছে হাতের সাইনটা, ওই যে। তো ওই হাতের সাইনটা যখনই অফ হয়ে যাবে, একটা চলার সাইন আসবে, তখনই সব গাড়ি দুদিকে দাঁড়িয়ে যাবে, আর তখনই রাস্তাটা ক্রস করতে হবে। এইভাবেই এখানে রাস্তা ক্রস করতে হয়। ক্রস করে নিলাম রাস্তাটা। ওই যে কাউন্টডাউন হচ্ছে, ওটা 30 সেকেন্ডের সময় থাকে। কাউন্ট হতে হতে ওর মধ্যে আপনাকে রাস্তাটা ক্রস করে নিতে হবে। এদিক দিয়ে একটুখানি হেঁটে গেলে স্টেশনে চলে আসবো আমরা। চলে এসেছি স্টেশনের রাস্তা, এটাই। ওই যে দেখা যাচ্ছে এটাই স্টেশন। চলে আসলাম। আমাদের স্টেশনটার নাম লিঙ্কন স্টেশন। এই স্টেশনের এই ট্রেন ধরে জানেন তো এয়ারপোর্টে যাওয়া যায়। ধরুন আপনি ফ্লাইট ধরবেন, মাঝখানে একটা স্টপ দিয়ে অন্য চেঞ্জ করতে হয়, সব দিকে যাওয়া যায় এই ট্রেন ধরে। আর ওইদিকে রয়েছে হাইওয়ে। দেখুন গাড়িগুলো কি জোরে ছুটছে। হ্যাঁ, লাইনটা ক্রস করে নিই, দেখি দেখি ট্রেন। আমাদেরকে এই লাইনে, এই সামনের লাইনে ট্রেনটা ধরতে হবে। এই যে ঘরের মতো দেখতে পাচ্ছেন, এগুলো সুন্দর করে কাঁচ দিয়ে ঘেরা ঘরের মতো। এগুলোতে বসে অপেক্ষা করা যায়। আর এখানে ট্রেন কিন্তু 10-15 মিনিট ছাড়াই চলে আসে। টিকিট আমরা অনলাইনে কেটে নিয়েছিলাম অ্যাপের মাধ্যমে। তো ওই টিকিটটাই এখন আমরা অ্যাক্টিভ করে নিয়ে উঠে পড়ব ট্রেনে। আর ওই টিকিটের ভ্যালিড আছে 3 ঘন্টা। মানে ওই 3 ঘন্টার মধ্যে আমি গিয়েও আবার ফিরে আসতে পারি, আর আমাকে নতুন করে টিকিট কাটতে হবে না। আর আমি চাইলে ওই 3 ঘন্টার মধ্যে আমি নেমে কোনো বাসেও উঠতে পারি, মানে যেগুলো এখানকার গভর্নমেন্টের বাস। চলুন এবার ট্রেনে উঠি। ট্রেন আসছে বললো। ওই যে আমাদের ট্রেন চলে এসেছে, এবার আমরা উঠবো। This is the E line to Union Station. Stand clear. The doors are closing. বাইরে দেখুন ওই যে পুরো পাহাড়গুলো দেখা যাচ্ছে, সাদা হয়ে আছে, ওগুলোতে বরফ পড়ে আছে। আর এই যে নর্থস্টাম, এইটাই একটা মল। এখানে আমরা এসেছিলাম কালকে। Next stop, Dry Creek. গাড়িগুলো কিভাবে দেখুন পার্ক করা আছে, যেন মনে হচ্ছে খেলনা গাড়ি সাজানো। এখানে জানেন তো মানুষের থেকে বেশি গাড়ি দেখতে পাই। জানেন তো, এই তাড়াতাড়ি করে আমাদের ড্রাইভিংটা এবার শিখে ফেলতে হবে। ইন্ডিয়াতে থাকতে ড্রাইভিং শিখেছি, আর লাইসেন্সও আছে দুজনের, কিন্তু এখানে ড্রাইভ করার জন্য আবার নতুন করে ড্রাইভিং লাইসেন্স বানাতে হবে। আর তার জন্য তো আবার নতুন করে থিওরি প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়া। আর এখানে শুনেছি থিওরিটা যদিও সবাই পাস করে যায়, প্র্যাকটিক্যালটা কিন্তু মানে একবার দুবার করে অনেকেই ফেল করে যায়, ম্যাক্সিমামই ফেল হয়ে যায়। তো সেই জন্য পড়াশুনো করতে হবে। আর তার জন্য ও সময় করে উঠতে পারছে না, ওর এতটাই অফিসের চাপ। আর আমিও টুকটাক ওই পড়াশুনো করছি, দেখা যাক কতটা কী হয়।
কবে কি করতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালটা জানেন সবার মুখে শুনেছি খুব টাফ হয় এখানে। এটা আবার সব স্টেটে এত টাফ হয় না, এই স্টেটেই শুনেছি অনেকটাই টাফ। স্টেশনে আমরা এখন নেমে পড়েছি। এই যে স্টেশনটা, স্টেশনটার নামটা কি ছিল গো? স্টেশনটার নাম কি? এই তো সাউথ নোড স্টেশন। এটা দিয়ে সাবওয়ে দিয়ে নিচ দিয়ে চলে যাবো ওই পারে। এখন এসে গেলাম এই পারে। এবার এখানে এসেছি বাস স্ট্যান্ডে। এখানে বিভিন্ন রকমের চতুর্দিকে বাস যায়, অনেক ধরনের স্ট্যান্ড রয়েছে, মানে অনেকগুলো লাইন রয়েছে, সবার ভাগ রয়েছে। আমরা এখন ধরবো 105 নম্বর বাস। বাসে করে খুব বেশি টাইম লাগবে না, ওই ধরুন 7 থেকে 10 মিনিট এরকম। তো ওই বাসটার জন্য এখন অপেক্ষা করব। বাসও কিন্তু এখানে 10-15 মিনিট অন্তর অন্তর চলে আসে। আর বাসগুলোও কিন্তু ওই ঠিক দেখতে ভলভো বাসের মতো বলতে পারেন। আর তারপর যখনই বাসে উঠব, বাসে একটা স্ক্যানার মেশিন আছে, ওইখানে আমার যে টিকিটটা কেটেছিলাম সেটা স্ক্যান করিয়ে তারপরে আমাকে বাসে বসতে হবে। আর আমার যখনই নামার সময় হবে, ওখানে একটা স্টপ রিকোয়েস্টের জন্য একটা দড়ি টাইপস বেল থাকে, সেই দড়িটা টানলেই ওই বেলটা বাজবে। আর তখনই ওই যে বাস ড্রাইভার আছে উনি সেই স্টেশনে বাসটা থামাবে, না হলে কিন্তু বাস দাঁড়াবে না। চলে এসেছে আমাদের বাস। বাসগুলো এখানে পুরো ফাঁকাই থাকে বলতে পারেন, তবে লোকজন যাওয়া আসা করে, অনেকেই বাসে যাওয়া আসা করে দেখেছি। আমরা আগেও এসেছি এদিকটা, তখন দেখেছি ভিড় হয়, মানে ওই রকম আমাদের মতো উপচে পড়া ভিড় হয় না। দাঁড়ান, প্রায় চলে এসেছি। এবার নেমে পড়ি বাস থেকে, তারপর নিয়ে যাব আপনাদের ওই দোকানটিতে। আমরা এখন নেমে গেছি, এই যে বাসটা থেকে নেমে গেছি, এখানেই নেমেছি। এবার এই রাস্তাটা ধরে চলে যাবো একটুখানি। প্রচণ্ড রোদ্দুর আর ভীষণ গরম, মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। এখন 26 ডিগ্রি। ওটাই, এখানে পুরোটাই বলতে পারেন কোরিয়ানের জায়গা, মানে কোরিয়ান দোকান, কোরিয়ান রেস্টুরেন্ট, কোরিয়ান সব কিছু। এখানে কোরিয়ান সমস্ত দোকান রয়েছে আর সমস্ত কোরিয়ান জিনিসপত্রগুলোই পাওয়া যায়। আর এসেছি মেন কারণ হচ্ছে এখানে একটা কোরিয়ান দোকান আছে, এইচ মার্ট তো নামটা, হ্যাঁ এইচ মার্ট। তো ওই দোকানে কি বলুন তো, আমাদের যেহেতু এশিয়ান দোকান তো আমাদের যে শাকসবজি বলুন বা যাই বলুন সেটা এইসব দোকানগুলোতে পাওয়া যায়, যার জন্যই এই দোকানে আসা বলতে পারেন। এই যে ওই প্রেস করে এই লাইনটা ক্রস করে আসলাম, আবার এই দিকে ক্রস করে আমরা এখন যাব ওই দিকটায়। এই যে এইদিকে প্রেসটা করলাম, এটা দাঁড়িয়ে আছি, হাতে সাইন আছে, দাঁড়াতে বলছে, যখন ওয়াকিংয়ের সাইন আসবে তখন চলে আসবে। এই যে এসে গেছি, ওই যে হাটে বাজারে দোকান, ওখানে ঢুকবো এখন, নেবো একটু মাছ। এটা আসলে একটা বাংলাদেশি দোকান, ফিশ মার্কেট বলতে পারেন, এখানে সব ধরনের ফিশ পাওয়া যায়। এসেছি একটুখানি নিয়ে যাব মাছ। এটার মধ্যে রয়েছে কাতলা মাছ, বেলে মাছ, এই যে এটা দেশি পুঁটি, আর এটার মধ্যে রয়েছে কাতলা, রুই, এই যে বেলে মাছ। আজকে আমি বলছি কিছুই মাছ এখন কম আছে স্টকে, আসেনি গাড়ি, তো তার জন্য ছোট মাছ তো এখন কিছুই নেই মোটামুটি। দেখি ইলিশটাই নেই আগে। এই যে এগুলো সমস্ত ইলিশ মাছ, এগুলো কই মাছ, আর এগুলো কাটা ইলিশ মাছ, আর ওইদিকে রয়েছে অনেক ধরনের মাছ। এটার মাঝে কই মাছ, এটা পাঙ্গাস, এটা হচ্ছে বিভিন্ন রকমের আছে, এগুলো বিভিন্ন মাছ। এগুলো এই ফ্রিজের মধ্যে আছে ডিম, মাছের মাথা, এখানে আছে মাছের ডিম, এই যে এগুলো ডিম মাছের, চিংড়ি মাছ, কই মাছের ডিম,
দাদা রুই মাছের ডিমটা কি আছে আর? জি অবশ্যই। কোথায়? সাদা প্যাকেটটা এইটা? এটা হলো জি ইলিশ মাছের ডিম বিক্রি করি। ও এইটা না? এই ফ্রিজগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি। দাঁড়ান খুলে দেখাই আপনাদের। এই দেখুন রয়েছে রসকদম আর ছানার জিলিবি আরও বিভিন্ন রকমের মিষ্টি, মানে আপনার যেটা পছন্দ আপনি সেটা নিয়ে যেতে পারেন। কালো জাম আছে, তারপরে এই দিকের ফ্রিজটার মধ্যে আছে আপনার ক্ষীর, ল্যাংচা, তারপরে বিভিন্ন ধরনের গুড় সন্দেশ কি পিঠা, আর তারপরে বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে, সবই কিন্তু ফ্রোজেন মিষ্টি। সবার মুখে শুনেছি এই ঘিটা নাকি ভালো, তাই ভাবলাম একটা নিয়ে যাই। দেখুন 450 গ্রাম ঘিয়ের দাম $17। এখানে সব মশলাপাতি সব জিনিসপত্র পাওয়া যায়। দোকানটা ঠিক এরকমই।